সালাম আলাইকুম। আজকে আপনাদের সামনে কথা বলবো সৌদি আরবে আসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা যখন প্রবাসের দিকে রওনা দিই কিংবা বিদেশের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নেই কিংবা কথা বলি তখন আমরা দালালের কথা, কাজ কিংবা বেতন এগুলি নিয়ে অনেক সমস্যা হয়। অর্থাৎ আমরা যখন দালালের উপর ভিত্তি করে বিদেশে আসি, আমাদের বিদেশে আসার পর অনেক সময় বেতন, অনেক সময় কাজ, তারপর হচ্ছে যে কোম্পানি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই বিপাকে পড়ি যে আমাদের কথার কাজে কোনো ঠিক থাকে না। আমাদেরকে বাংলাদেশ থেকে যা বলে তার কোনো কিছু আমরা মিল পাই না অনেক সময়। এরকমটা আপনারা সবাই জানেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা এগুলি জেনে শুনে আসে যে তার স্যালারি কত, এগুলি জেনে যারা কম স্যালারি জেনে যারা বিদেশে আসেন, অর্থাৎ যারা জানেন যে আপনার বেতন এত টাকা বলছে, তারপর আপনি এই স্যালারিতে আসছেন। তো আমি আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে এই ভুলটা আপনারা জেনে শুনে করার পরে এখানে আসার পর আপনারা হতাশায় পড়েন কিংবা অনেকে অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করেন, অনেকে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব। আর আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য এবং সম্পূর্ণভাবে বোঝানোর জন্য আমি আজকে একজন ব্যক্তির 2025 সালে সৌদি আরবে আসার বিষয়টি তুলে ধরব। অর্থাৎ এই নতুন বছরের শুরুতে আজকে 4 তারিখে ওই ব্যক্তিটি সৌদি আরবে আসে। ওই ব্যক্তিটি হচ্ছে আমার এলাকার খুব কাছের একজন মানুষ, আমার সাথে চলাফেরা করতো, আমার ফ্রেন্ড সার্কেলের একজন। তো আমি বিদেশে আসার পর আর আমার সাথে যোগাযোগ করে নাই। যাই হোক, তো আমি ওর বিষয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো যে আমরা আসলে কিভাবে ভুল করি কিংবা আমরা কতটুকু বোকা স্বর্গে বাস করি, এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা চেষ্টা করবেন যে আমি যে বিষয়গুলি বলবো এগুলি থেকে আপনারা নিজেকে সতর্ক করার চেষ্টা করবেন। তো ওই ছেলেটি যখন সৌদি আরবে আসে, ও হচ্ছে 4 তারিখে, এই 2025 সালের জানুয়ারি মাসের 4 তারিখ সৌদি আরবে আসে। ওকে বাংলাদেশ থেকে ওর দালালে বলছিল যে ওর স্যালারি হচ্ছে 600 রিয়াল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে 600 রিয়াল স্যালারিতে একজন মানুষ কিভাবে সৌদি আরবে আসতে রাজি হয়? তার কাছ থেকে টাকা নিছে 4,50,000 টাকা। তো 600 রিয়াল স্যালারিতে সে জেনে শুনে, সবকিছু জেনে শুনে ওই স্যালারিতে সৌদি আরবে আসে। তার পাশাপাশি দালাল তাকে একটা কথা বলেছিল যে সে এক্সট্রা ইনকাম করতে পারবে অনেক টাকা, আলাদা ওভারটাইম হবে, এক্সট্রা ইনকাম হবে, হাদিয়া পাবে, টিপস পাবে, এরকম কথা অনেক বলে অনেকভাবে বুঝে তাকে এই 600 রিয়াল স্যালারিতে সৌদি আরবে পাঠানো হয়। তো এখন হচ্ছে যে ও যখন সৌদি আরবে আসে কিংবা আসার আগে কিংবা আসার পর এখন পর্যন্ত ও নিজে আমাকে ফোন দেয় নাই। আমার এক চাচাতো ভাই ওর বিষয়টি আমাকে 5 তারিখ রাত্রে ফোন দিয়ে আমাকে জানায় যে এরকম এরকম বিষয়। তো হচ্ছে যে সৌদি আরবে গিয়ে এখন বিপদের মধ্যে আছে। কিরকম বিপদ? বিপদ হচ্ছে যে ও এখানে আসার পর দেখে যে ও যে কোম্পানিতে আসছে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে 600 রিয়াল যদি কাউকে স্যালারি বলে, এটা তো আপনার তখন দেশ থেকেই বোঝার উচিত ছিল যে এটা সাপ্লাই কোম্পানি হবে। এখন ও বলতেছে এখানে আসার পর এটা সাপ্লাই কোম্পানি। তারপর হচ্ছে যে ওকে একটা গোডাউনের মধ্যে রাখা হয়েছে, ওইখানে খাবার থেকে শুরু করে কোনো কিছু ওকে দেওয়া হচ্ছে না। ওর কাছে হয়তো বা কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে হয়তো বা খাবার খাইতেছে। তো এখন পর্যন্ত যেহেতু আমাকে ও নিজে ফোন দেয় নাই, আমি এত কিছু বলা আমার পক্ষে সম্ভব হবে না। আমি যা শুনছি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে ওইগুলি আপনাদেরকে বলবো। তো দেখেন একটা মানুষ কতটা নির্বোধ কিংবা বোকা হলে এরকম কাজ করতে পারে যে 4,50,000 টাকা দিয়ে সৌদি আরবে আসে 600 রিয়াল স্যালারিতে। এখন আপনারা যারা এরকম আরো যদি আমার ভিডিওটি 1-2 জন এরকম দেখে থাকেন যে 600 রিয়াল স্যালারিতে আপনারা আসবেন, আপনারা 1-2 জন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি যখন 3 বছর আগে আমি যখন সৌদি আরবে আসি তখন আমাকে 1,000 + 200 অর্থাৎ 1,200 রিয়াল আমার স্যালারি
আমার কোম্পানি আমাকে বলছিল। আমি ওই স্যালারিতে সৌদি আরবে আসি 3 বছর আগে। তো ওই 1200 রিয়াল স্যালারিতে আমি আসার পর এখন পর্যন্ত আমার 3 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত এটা নিয়ে আফসোস করি যে এত কম স্যালারিতে আমি কেন আসলাম। অথচ আমাদের দেশের শত শত হাজার হাজার মানুষ আজকে এই ভুলটি করতেছে যে কাউকে 600 রিয়াল বলতেছে, বাস এটার পাশাপাশি বাস একটা সামান্য একটা কথা যে অনেক টাকা ইনকাম করা যাবে, এক্সট্রা ওভার টাইম আছে, এক্সট্রা ইনকাম করা যাবে, অনেক কিছু পাওয়া যাবে, বাস পাশাপাশি ওই কথাটা বলে এই 600 রিয়ালেই তাকে রাজি করানো হচ্ছে সৌদি আরবে আসতে। এখন আমার সবার কাছে প্রশ্ন যে আপনি যদি সৌদি আরবে আসেন, আপনার যদি 600 রিয়াল স্যালারি হয়, ধরেন আপনি কোনো জায়গায় আপনি ওভার টাইম করলেন কিংবা আপনি এক্সট্রা টিপস পেলেন, তো আপনি মানে কত টাকা পেতে পারেন? যে আপনি কি মানে এত টাকাই পাবেন যে আপনার স্যালারি থেকে বেশি, এরকমটা কি আপনি চিন্তা করেন? যদি এরকমটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনার সৌদি আরবে আসার দরকার নাই। আপনি যদি ভালো একটা স্যালারি নিয়ে বাংলাদেশ থেকে না আসতে পারেন তাহলে আমি আপনাকে বলবো, অনুরোধ করব যে আপনি সৌদি আরবে আসবেন না। আসার পর এভাবে হতাশায় পড়ে পরিবারের বোঝা হয়ে দাঁড়াবেন না। ওই যে ছেলেটা আসছে, ও হয়তোবা ওর পারিবারিক অবস্থা ভালো থাকার কারণে হয়তোবা ও এখন হয়তোবা দেশে চলে যাবে, হয়তো কিছুদিন কাজ করার পর দেশে চলে যেতে পারবে, কারণ এই 600 রিয়াল স্যালারিতে মানে কারোই কাজ করার মন মানসিকতা থাকবে না। আর হচ্ছে যে যেটা বলছিল যে এক্সট্রা ইনকাম, এরকম কোনো কিছুই মানে ওর আশেপাশে কিংবা এই কোম্পানিতে হতে পারে এরকম কোনো কিছুই তার চোখে এখনো পড়ে নাই, আর এটা পড়বেও না। এটা মানে এক্সট্রা ইনকাম এগুলি হলো দালালের সম্পূর্ণ একটা মিথ্যা ফাঁদ। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সৌদি আরব আসবেন, আপনারা কেন আসবেন? টাকা ইনকাম করার জন্য। এখন আপনারা যদি সৌদি আরবে আসার পর যদি আপনার এই বিদেশ থেকে যদি আপনার 15 থেকে 20 হাজার টাকা দেশে পাঠানো লাগে, তাহলে এরকম বিদেশ করার চাইতে দেশে রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। আপনি অন্তত পক্ষে আপনি এটা তো জেনে আসুন যে আপনার স্যালারিটা কত, আপনার বেসিক স্যালারি কত। আপনি যদি এক্সট্রা ইনকাম করতে পারেন ওইটা তো আপনার থাকবে, আর যদি এক্সট্রা না হয় তাহলে আপনার বেসিক যে স্যালারিটা এটা থেকে আপনার হিসাব করতে হবে। তো আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার বাড়িতে আপনার কত টাকা দেওয়া লাগবে একজন মানুষ। আমি তো মনে করি যে আপনি যদি বাংলাদেশ থেকে অন্য দেশে কাজ করতে আসেন, সৌদি আরবে আসেন, সর্বনিম্ন আপনার এই টার্গেটটা থাকতে হবে যে আমি অন্ততপক্ষে বাংলাদেশে 30 থেকে 35 হাজার টাকা যাতে আমি পাঠাতে পারি। 30 থেকে 35 হাজার টাকা যদি আপনি বিদেশ থেকে না পাঠাতে পারেন তাহলে আমি বলবো যে আপনি কি করবেন বিদেশে এসে? এভাবে মানে স্বপ্ন দেখবেন যে আপনি 600 রিয়াল স্যালারিতে আসবেন, ওই 600 রিয়ালটা যদি আপনি মনে করেন যে ডলার হয়ে যাবে, এটা আপনার জন্য বোকামি ছাড়ার কিছুই না। আর আপনার মানে জীবনের যে শুরুটা করলেন ওইটাই আপনার মানে শুরুটাই হলো ভুল। যে এখন বর্তমান সময় দেখেন, আমি যদি 3 বছর আগে 1200 রিয়াল স্যালারিতে আসার পর এখন পর্যন্ত আমার আফসোসই রয়ে যায় যে আমি এটা ভুল করছি, তো আপনারা কেন 600 রিয়াল স্যালারিতে আসবেন? সবাইকে বলবো যে দেখেন আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু এখানে অনেক ভালো স্যালারিতে আছে, নাই যে তা না, অনেকে অনেক ভালো স্যালারিতে কাজ করতেছে, 2500, 2800, 1800 এরকম অনেক অনেক মানুষ আছেন। হয়তোবা এই মানে ভালো স্যালারিতে কাজ করতেছে এরকম সংখ্যা অনেক কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা যখন বিদেশে আসার নাম নেই, আমাদের হাতে খুব বেশি সময় থাকে না। আমরা চিন্তা করি যে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই আমাদের জন্য ভালো। এখন আমি আপনাদেরকে বলবো যে দেখেন, বিদেশে আসার সময় আপনাকে যদি 3 মাসের ভিতরে বলা হয় যে বিদেশে পাঠানো হবে, আপনি আরো 3 মাস বেশি সময় নেন, তারপরও চেষ্টা করবেন একটা ভালো কোম্পানিতে আসার। এরকম যে আমার যে বন্ধুটা যে ভুলটি করছে, এরকম ভুল করার চিন্তা ভাবনা কখনোই করবেন না। কেউ যদি আপনাকে কোনো দালাল যদি কিংবা কোনো এজেন্সি দালাল যেই হোক আপনাকে যদি বলে 600 রিয়াল স্যালারি, তারপর হচ্ছে যদি এই পাশাপাশি কথা বলে যে এক্সট্রা ইনকাম কিংবা আলাদা মানে অনেক ইনকাম করা যাবে, আপনি মানে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। কানের নিচে 2-4টা জয়টা পারেন মানে থাপড়াইবেন। তাদেরকে মারলে আসলে কোনো মানে আমাদের মনে হয় না যে কোনো পাপ হবে। একমাত্র তাদের জন্য আজকে আমাদের বাংলাদেশিদের এই অবস্থা। আজকে একজন মানুষকে কত সাধারণ একটা বুঝ যে মানে 600 রিয়াল স্যালারি, 600 রিয়ালে সে বাংলাদেশে পাঠাবে
80,000 90,000 টাকা পাঠাবে, সে এক্সট্রা ইনকাম করবে। এক্সট্রা ইনকাম কোথা থেকে করবে? তাকে কোন গুপ্তধনের কাজ দেওয়া হবে? আমি সৌদি আরবের সবচেয়ে পপুলার যে মানে আমাদের সৌদি আরবের মধ্যে যে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, আলবাইক রেস্টুরেন্ট, যেটাতে বাঙালিরাও খাওয়ার জন্য মানে লাইনে দাঁড়ায়, ওই রেস্টুরেন্টে আমি কাজ করছি ডাইনিংয়ে। ওইখানে আমি মানে প্রতি মাস শেষ হলে আমি 100 টাকা মানে এক্সট্রা ইনকাম কিংবা আপনারা যেটাই বলেন টিপস, আমি 100 টাকা মিলাইতে পারি নাই প্রতি মাসে। তো আপনাদেরকে কোন গুপ্তধনের কাজের কথা বলা হয় যার জন্য আপনারা 600 রিয়াল স্যালারিতে আসেন? সবাইকে বলবো যে দেখেন, সবার পারিবারিক অবস্থা হয়তো বা মানে ভালো না। কারণ হচ্ছে যে দেখেন, ওই ছেলেটা আসছে, ও হয়তো বা 2 মাস 6 মাস পর দেশে চলে গেলে ওর যে টাকা দিয়ে আসছে হয়তো বা এটা ওর পরিবার ব্যাকআপ করতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই বিদেশের ক্ষেত্রে হয়তো বা ব্যাংক থেকে লোন নেয়, হয়তো বা কিস্তির মাধ্যমে আসে, না হলে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ধার করে তারা বিদেশে আসে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি এরকম কেউ চিন্তা ভাবনা করেন 2025 সালে আসবেন, সবার আগে আপনার হাতে সময় নেন 6 মাস, যে আমি 6 মাসের মধ্যে আমি সৌদি আরবে যাব। তার আগে আমি সৌদি আরবের নাম নিব না মুখে। ওই 6 মাসের মধ্যে আপনি একটা ভালো কাজের সন্ধান করেন, এজেন্সির সাথে কথা বলেন। আপনার দালাল, আপনি যে দালালের সাথে কথা বলেন, ও কিছুই জানে না, ও শুধু অন্যজনকে যেটা বলছে কিংবা একটা টেবিলের মধ্যে একটা কাগজ লেখা, ওই লেখাটা ও একদিন পড়ছিল, ওইটাই আপনাকে মানে সারা জীবন শোনাইবে যে এত টাকা স্যালারি, এত এই কোম্পানি। ও আদৌ কোনো কিছু জানে না যে আপনি কোন কোম্পানিতে যাইবেন কিংবা আপনার স্যালারি কত। তো সবাইকে আমি বলবো যে আপনারা যদি কেউ 2025 সালের সৌদি আরবে আসতে চান কিংবা আসার চিন্তা ভাবনা করেন, অন্ততপক্ষে আপনার বেসিক স্যালারি 1500 রিয়ালের নিচে যাতে না হয়। চেষ্টা করবেন উপরে যদি না হয় 1500 রিয়ালে আপনার সৌদি আরব আসেন। আপনি হয়তোবা মানে খাওয়া দাওয়ার খরচ করে মোটামুটি একটা অ্যামাউন্ট পাঠাতে পারবেন। 30 থেকে 35,000 টাকা যদি পাঠাতে পারেন প্রথম অবস্থায়, এটা আমি মনে করি অনেক কিছু। দেখেন, ভিডিওর মধ্যে হয়তোবা আমি অনেক কথা কিংবা অনেক ইনফরমেশন আমি হয়তোবা আমার মনে থাকে না, দিতে পারি না। তো তার জন্য আপনারা কমেন্ট করবেন যে এটা আপনার জানার আছে, এরকম বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হচ্ছে যে দেখেন, এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে অনেকে সত্য ঘটনা প্রকাশ করে, আবার অনেকে মিথ্যা গুজব ছড়ায়। তো যারা এরকম মিথ্যা গুজব ছড়ায় যে মানে এই যে ভিডিওর প্রথমে দেওয়া থাকে যে 2200 রিয়াল স্যালারিতে সৌদি আরবে কাজ, অনেক টাকার টিপস পাওয়া যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা, তো তাদেরকে উদ্দেশ্য করে আমি মানে আমার কোনো কিছু বলার আসলে অধিকার কিংবা শক্তি কোনোটাই নাই। কারণ হচ্ছে যে আমি একজন নতুন, মানে এই ইউটিউব জগতে আমি নতুন, আমার চ্যানেলটা এত বড় হয় নাই, তাই আমি এখন তাদেরকে কোনো কিছু বলতে পারতেছি না। তো এরকম ভিডিও যারা করেন, আমি তাদেরকে বলবো যে কোনো ব্যক্তি যদি আপনাদের ভিডিও কিংবা আপনাদের কথা শুনে এই সৌদি আরবে সে বিপদে পড়ে, আজকে হয়তো বা আপনার তার জন্য কোনো মানে জবাব দিতে হবে না, কিন্তু ওই হাসরের দিনে এটার জন্য আপনার জবাব দিতে হবে। তো সবাই চেষ্টা করবেন মানুষকে সত্য তুলে ধরার জন্য, সত্য ইনফরমেশন দেওয়ার জন্য। আর আপনারা সবাই বিদেশে আসার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করে আসবেন। আর যারা বিদেশের ক্ষেত্রে কথা বলবেন কিংবা বিদেশে আসবেন, আপনারা আগে কি কোম্পানিতে আসবেন, কি কাজে আসবেন, আপনার স্যালারি কত, এই বিষয়গুলো আপনি জানার পর আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করার কথা বলবেন। তার আগে দালালকে বলবেন যে আমার কোনো কিছু করা লাগবে না, আগে আমাকে আপনার মুখ থেকে বলতে হবে যে আমার স্যালারি কত। যা বলবে তা যদি পরে কন্ট্যাক্ট পেপারে থাকে, তাহলে আমি সৌদি আরব আসবো, আর না হলে আমি আসবো না। এভাবে প্রথম অবস্থায় আপনারা চুক্তি করে নেবেন, তারপর যাতে কন্ট্যাক্ট পেপারে গিয়ে কোনো সমস্যা না হয়। তো এরকম কথা বলে আপনারা যে কোম্পানিতে আসবেন, যে কাজে আসবেন কিংবা যে স্যালারিতে আসবেন, এই বিষয়গুলি জানার পর আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বলেন। যদি আত্মীয় স্বজন কেউ না থাকে, তাহলে অনেক মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বর্তমানে সব কিছুই জানা যায়। আর কেউ যদি আমার ভিডিওটি আপনারা যারা দেখবেন, তাদের যদি কোনো ইনফরমেশন লাগে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আর আমার ছোট চ্যানেলটি আসলে কি বলবো, আমি মানে চেষ্টা করতেছি যে আসলে ইউটিউবে কোনো কিছু করার কিংবা আমাদের দেশের মানুষের জন্য কোনো কিছু করার। তো তার জন্য আমার সবচেয়ে বেশি দরকার আপনাদের সাপোর্ট। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো একদিন আমি এই বিষয়টি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সবার সাপোর্ট আশা করি। আসসালামু আলাইকুম।